বাংলাদেশের সর্বদক্ষিণে পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন। মদনপুরা গ্রামের পালপাড়া ধরে রেখেছে মৃৎশিল্পের শতাব্দী প্রাচীন ঐতিহ্য। পটুয়াখালী জেলা শহর থেকে মৃৎশিল্পের প্রাণকেন্দ্র বাউফলের পালপাড়ার দূরত্ব 25 কিলোমিটার। পটুয়াখালী থেকে বাস বা অটোতে করে যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। মৃৎশিল্পের কাজ শুরু হয় এঁটেল মাটি সংগ্রহের মাধ্যমে। সংগৃহীত মাটি ভিজিয়ে রেখে নরম করা হয়। আগে পা দিয়ে পিষিয়ে মাটি মেশানোর কাজ করা হতো। এখন সেই কাজ করা হয় ইঞ্জিন চালিত মেশিনের মাধ্যমে। প্রস্তুতকৃত মাটি মেপে প্রতিটি মৃৎপণ্যের জন্য আলাদা আলাদা গোলাকার গোল্লা তৈরি করা হয়। এখানকার মৃৎকর্মীরা মণ্ড ও গোল্লা বানানো থেকে শুরু করে মৃৎপণ্যের বাজারজাত করা পর্যন্ত সকল কাজ সম্পন্ন করে ধাপে ধাপে। হাতে চালিত চাকের বদলে এখানকার কুমাররা মাটির জিনিস বানান মোটর চালিত চাকে। ঘূর্ণায়মান চাকের উপর কুমার কাদার মণ্ডকে দক্ষ খাতের পেলব ছোঁয়ায় দেন নির্দিষ্ট আকৃতি। এই সময় শিল্পীর চোখে থাকে গভীর একাগ্রতা। সামান্য ভুলেই ভেঙে যেতে পারে পুরো গড়ন, তবে ভাঙা থেকে আবার গড়া, এই হলো তাদের ধৈর্য, এই হলো তাদের শিল্প। মাটির কাজের সাথে বংশ পরম্পরায় যুক্ত থাকা কুমাররা মনে করেন মাটির কাজ শুধুমাত্র পেশা নয়, বরং বিশেষ এক শিল্প। ধারণা করা হয় এই শিল্প বাংলাদেশে বিকাশ লাভ করেছে কম বেশি 3500 বছর পূর্বে। এই মদনপুরার পালপাড়ার মৃৎশিল্পীরা এখনও লালন করে চলেছেন সুদূর অতীতের আবহমান সেই ঐতিহ্য। বাঁচিয়ে রেখেছেন দেশীয় জীবন সংস্কৃতির ধারা। এরপর আসে শুকানোর পালা। মৃদু রোদে মৃৎপণ্য 2 দিন শুকাতে হয়। রোদের তীব্রতা বেশি হলে মৃৎপণ্য বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার রোদ না থাকলে পণ্য শুকাতে অনেক বেশি সময় লাগে। মৃৎপাত্রটি যখন আধা শুকনো, ঠিক তখনই নকশা তোলার সেরা সময়। মাটির শরীর টিন দিয়ে নকশা তৈরির কাজটি করেন দক্ষ কারিগররা। মাটির গায়ে টিনের ব্লেড ছুঁতেই ছোট ছোট দাগ ফুটে ওঠে, কখনো সোজা রেখা, কখনো বাঁকা, কখনো আবার গোলাকার ঘূর্ণি। শিল্পীরা বলেন নকশা তৈরির সময় হাতের শক্তি ঠিক রাখতে হয়। একটু বেশি চাপ দিলে মাটি ফেটে যায়, কম হলে নকশা ওঠে না।
নকশা করা মৃৎপণ্য এবার রঙে রাঙানোর পালা। মৃৎপাত্রের গায়ে রঙের প্রলেপ দিতে খয়ের, কাপড় কাচার সোডা, গাছের ছাল ও দস্তাসহ বিভিন্ন যৌগিক মিশ্রণ ব্যবহার করা হয়। রঙের এই প্রলেপ মৃৎপাত্রের শরীরকে যেমন রঙিন করে তেমনি মসৃণ করে। রঙিন মৃৎপণ্যগুলো আবারও হালকা রোদে শুকানো হয়। পালপাড়ার চিত্রিত এসব মৃন্ময় পাত্র মনে করিয়ে দেই বাংলার প্রাচীনতম লোকশিল্পের ঐতিহ্যগাথা। এবার আবারও নকশা করার কাজ। রং করা পাত্রের গায়ে নিপুণ আঁচড়ে মৃৎশিল্পীরা নকশা আঁকেন শিল্পী মনের মাধুরী মিশিয়ে। রঙিন মৃৎপাত্রগুলো এবার পোড়ানোর পালা। মৃৎপাত্র পোড়ানোর জন্য ব্যবহার করা হয় বিশেষ এই চুলা। থরে থরে সাজানো মৃৎপাত্রগুলো 2 দিন যাবৎ পোড়ানো হয়। পোড়ানো মৃৎপণ্যগুলো হালকা পানি দিয়ে মুছে পাঠানো হয় গুদাম ঘরে। থরে থরে সাজানো এই মৃৎপণ্যগুলো দেশ জুড়ে চালান করার পাশাপাশি এখানকার মৃৎপণ্য রপ্তানি হয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া সহ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার প্রায় 24টি দেশে। বেসিক চারুকলা ইনস্টিটিউট ও আড়ং-এর মতো কিছু প্রতিষ্ঠানের সহযোগিতা গুণগত পরিবর্তন এনেছে এখানকার মৃৎপণ্যের আধুনিকায়ন ও অঙ্গসজ্জায়। বাউফলের পালপাড়ার মৃৎপণ্য বিলিয়ে বেড়াচ্ছে বাংলার প্রাচীন রূপ, রং, সুষমা এবং সংস্কৃতি।